With a fresh good morning, hello everyone. I am Mohammad Shansharia Sajid. I will be here guiding you throughout your IELTS journey. In our today's section, we are going to solve Cambridge 8 reading task 1. So let's move to the class. আমাদের প্রথম কাজ কি হবে ভাইয়া? আমাদের প্রথম কাজ হবে যখনই আমরা কোশ্চেনে পেয়ে যাব, কোশ্চেনের টাইপে চলে যাব, কি রিলেটেড কোশ্চেন আসছে। প্রথমটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি, আমাদের হচ্ছে ইনফরমেশন ম্যাচিং, আপনি যদি বলতে চান অন্য একটা স্টাইলে বলতে পারেন প্যারাগ্রাফ ম্যাচিং। একই কথা, এটা হচ্ছে অনেকটা বেশি টাইম কনজিউমিং, আমরা একটু লাস্ট দিয়ে করার চেষ্টা করব। এরপর দেখার চেষ্টা করি কোনটা আসছে লিস্ট অফ ন্যাশনালিটিস, মানে হচ্ছে আমার এখানে ন্যাশনালিটিসগুলো ম্যাচ করা লাগবে, সেগুলো হচ্ছে আমি যদি কম্পেয়ার করি প্রথমটা থেকে একটু বেশি একটু কম কঠিন, তার জন্য আমরা এটাকে পার্ট 2 তে করার চেষ্টা করব। দেন যদি দেখি আমরা থার্ড সেগমেন্টে কি আছে আমাদের, নো মোর দেন 2 ওয়ার্ডস মানে হচ্ছে ভাই আমাদের এখানে গ্যাপ ফিলিং আসছে। নো মোর দেন 2 ওয়ার্ডস ইট মিন্স যে আপনার কাছে আপনি সর্বোচ্চ একটা ওয়ার্ড ব্যবহার করতে পারবেন, আদারওয়াইজ দুইটা ওয়ার্ড ব্যবহার করতে পারবেন, কিন্তু আপনি কখনো তিনটা ওয়ার্ড ব্যবহার করতে পারবেন না। আপনার যদি অ্যান্সার দুইটা ওয়ার্ড থাকে, ইউ আর অ্যাপ্রিসিয়েটেড, অ্যান্সার একটা ওয়ার্ড থাকলেও আপনি এটা অ্যান্সার করতে পারবেন। মনে রাখবেন ভাইয়া, যদি কখনো দেখেন যে আপনার অ্যান্সার দুইটা ওয়ার্ড হচ্ছে, আপনারা সবসময় কোনটা করবেন ভাইয়া, সেকেন্ড ওয়ার্ডটাকে প্রায়োরিটাইজ করবেন, কারণ 99% কেসেসে হচ্ছে আমাদের সেকেন্ডটাই অ্যান্সার হয়। চলুন শুরু করা যাক। নো মোর দেন 2 ওয়ার্ডস, ওকে ফাইন, দেখার চেষ্টা করি। আচ্ছা, এখানে যদি আমরা একটু দেখার চেষ্টা করি, এখানে সুন্দর একটা ফিগার দেওয়া আছে আমাদের, যে ফিগারটা হচ্ছে আমাদের এক্সপ্লেন করতে হবে। দেখেন এখানে হচ্ছে এই জিনিসটাকে একটা জিনিস দ্বারা ধরা আছে, সেই জিনিসটার নাম চাইছে। আমাদের কিওয়ার্ডস কি দেওয়া হচ্ছে, এসকেপমেন্ট দেওয়া। আমরা এটা কোথায় পাবো ভাইয়া? আমরা এমন একটা প্যারা খুঁজবো যেখানে হচ্ছে 1670 ওয়ার্ডটা থাকবে, সেখানে আমাদের অ্যান্সারগুলা থাকবে। যেমন আমরা জানি এগুলো হচ্ছে সিরিয়াল মেনটেন করে, তার জন্য যেই প্যারাগ্রাফে আমরা 1670 পাবো সেখানে আমাদের সবগুলোর অ্যান্সার পাওয়া উচিত হবে। একটা জিনিস বলতে যাচ্ছে স্কেপমেন্ট, নেম অফ সাম স্কেপমেন্ট। দেন হচ্ছে আমরা এখানে একটা চাকতির মতো জিনিস একটা দেখতে পারতেছি, যে চাকতিটার হয়তোবা নাম চাচ্ছে দা সামথিং। দা এর পরে আমাদের হচ্ছে নাউন বসে, ইট ক্যান বি প্লুরাল, ইট ক্যান বি আনকাউন্টেবল, এনিথিং। তারপর বলতে চাচ্ছে এই চাকতির মধ্যে যে দাগগুলো আছে খাঁচকাটা এই দাগগুলোর নাম জানতে চাচ্ছে। একটাকে টেন এখানে অ্যারো করে দিয়ে দেওয়া, মানে হচ্ছে এটার অ্যান্সারটা চাচ্ছি বা এটার নামটা চাচ্ছি। তার মানে আমাদের প্যারাগ্রাফে কি কি থাকবে, একটা স্কেপমেন্টের নেম থাকবে, দায়ের পর আরেকটা নেম থাকবে যেটা হচ্ছে এই চাকতিকে রেফার করবে, এখানে হচ্ছে কিছু খাঁচকাটা জিনিস আছে সেগুলোর একটা নাম চাওয়া হবে। এরপর যদি আমরা দেখার চেষ্টা করি এই সম্পূর্ণ জিনিসটা কি ভাইয়া, এই সম্পূর্ণ জিনিসটা হচ্ছে একটা পেন্ডুলাম ঘড়ি, যেগুলো হচ্ছে আমাদের অনেকজনের বাসায় আমরা আছে। এই পেন্ডুলামের এই জিনিসটা কি ভাইয়া, এটাকে বলা হয় বব, বলা হয় BOB, এটাকে বলা হয় বব। এখানে কি বলতে যাচ্ছে, বব রিলেটেড এই যে দণ্ডটা আছে, দণ্ডর একটা সামথিং একটা এ চাচ্ছে, এর পরে একটা নাম থাকবে, সেই নামটা আমাদের বলা লাগবে। যেহেতু আমাদের এখানে এ আছে, ইউ শুড রিমেম্বার যে আপনার কোশ্চেনে 100 না ভাইয়া 1000% এ থাকবে, এরপরে ওয়ার্ডটা আমাদের অ্যান্সার হবে। এরপর যদি দেখার চেষ্টা করি, হুইচ বিটস ইচ, যেটা হচ্ছে বিট করে, ইচ আওয়ার হইতে পারে, শতাব্দী হইতে পারে, ঘন্টা হইতে পারে, থাউজেন্ডস ইয়ার্স হইতে পারে। হ্যাঁ, জাস্ট এই 5টা জিনিস আমরা দেখলাম, দেখার চেষ্টা করবো। দেখেন যেহেতু ভাইয়া আমরা 9 থেকে 13 সলভ করতে চাচ্ছি, 9 থেকে 13 সলভ করার জন্য আমরা বুঝতে পারতেছি আমরা যদি প্যারাগ্রাফ ABCD দেখি আমাদের অ্যান্সারটা ফুলিশ হবে, কারণ এগুলো যেহেতু লাস্টের দিকের কোশ্চেন, আমার প্যারাগ্রাফগুলোর মধ্যে যদি GH থাকে এরকম কোনো রিলেটেড জায়গায় হচ্ছে আমরা অ্যান্সারটা পাবো। কেন পাবো ভাইয়া? আমরা হচ্ছে লাস্টের দিকের কোশ্চেনগুলো করার চেষ্টা করতেছি। আমরা কোথায় কি নিয়ে খুঁজবো ভাইয়া? আমরা 1670 নিয়ে খুঁজবো। চলেন দেখার চেষ্টা করি 1670 কোথায় আছে। This is our paragraph 8, 1670 no। চলেন আগেরটাতে যাই, 8 1670 ইয়াস। দেখেন শুরুতে একদম প্রথম লাইনে আমরা সুন্দরভাবে দেখতেছি 1670, তার মানে আমাদের এইখান থেকে আমাদের পড়াটা শুরু করা লাগবে। যদি সুন্দর করে পড়ি শুরু থেকে, টু অ্যাড্রেস দিস, কোনো একটা জিনিসকে আমাদের অ্যাড্রেস করা লাগবে বা সলভ করা লাগবে। আ ভেরিয়েশন অন দ্য অরিজিনাল স্কেপমেন্ট ওয়াজ ইনভেন্টেড, কবে ইনভেন্ট করা হয়েছিল? ইন 1670 ইন ইংল্যান্ড। কোথায় করেছে ভাইয়া? ইন ইংল্যান্ডের কোন একটা জায়গায় করা হয়েছে, আমাদের আর জানার কোনো দরকার নাই। ইট ওয়াজ কল্ড দ্য অ্যানকর স্কেপমেন্ট, আমাদের নামটা দরকার ছিল, নামটা কি হচ্ছে ভাইয়া? অ্যানকর। তার মানে আমাদের 9 এর অ্যান্সার হবে অ্যানকর স্কেপমেন্ট। স্কেপমেন্টের নাম কি ভাইয়া? অ্যানকর, অ্যান্সার হয়ে যাবে অ্যানকর। দেখেন এরপর আমি যদি এই জিনিসগুলো পড়ি, এগুলো পড়ার কোনো সেন্সই নাই, কজ আমার লাইনটা এখান থেকে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে, এই লাইনের আর কোনো দরকার আমাদের নাই। এরপর থেকে যদি আমরা মানে একটু পড়ার চেষ্টা করি, কি বলতে চাচ্ছে, দ্য মোশন অফ আ পেন্ডুলাম। পেন্ডুলাম হচ্ছে ভাই কি, যে ঘুরে নিয়ে আমরা কাজ করতেছি। পেন্ডুলাম রক্স the device so that it catches and then release each tooth of a skep wheel.
আচ্ছা দেখেন, মানে হচ্ছে আমাদের ওখানে একটা চাকতি ছিল, আমরা বলছিলাম চাকতির নামটা আমাদের জানতে চাবে। চাকতির নামটা এখানে কিভাবে বলছে ভাইয়া? অ্যাজ এ হুইল বলে দিয়েছে, তার মানে আমাদের চাকতির নামটা হয়ে যাচ্ছে হুইল। এরপরে বলে যাচ্ছে এটা হচ্ছে ক্যাচ করে, মানে ধরে, দেন এটা হচ্ছে রিলিজ করে, ছেড়ে দেয়। কি ছেড়ে দেয়? ইচ টুথ। দেখেন ভাই ওখানে অনেকগুলা খাঁজ করা জিনিস ছিল না, ওইটার নাম আমাকে ছিল না, এখানে নামটা হচ্ছে কি? টুথ। টুথ এটাকে ভাই আমাকে কাউন্ট করতে পারবো যে আমার ওখানে কয় হাজার ছিল, বা এগুলো হচ্ছে একটা ছোট পেন্ডুলামকে হচ্ছে আমরা জুম আউট করে বুঝতে চাচ্ছি। তার মানে আমাদের এখানে আনকাউন্টেবল নাম্বার কি ভাইয়া? টুথ। টুথকে আপনি কখনো ঘড়ি, এটা আমাদের দাঁত কিন্তু না, টিথ না, কিন্তু এটা হচ্ছে টুথ হবে। আর এটা হচ্ছে ওই যে খাঁজ কাটা জিনিসগুলো ছিল সেগুলোকে উনি কি করতেছে? রেফার করতেছে। আচ্ছা, তার মানে আমরা তিনটে অ্যান্সার পেয়ে গেলাম। এরপর যদি একটু দেখার চেষ্টা করি, আনলাইক দ্য অরিজিনাল ফ্রম ইউজ ইন আর্লি পেন্ডুলাম ক্লকস, এই যে পেন্ডুলাম ক্লকস, পেন্ডুলাম ক্লকস কি ভাইয়া? একটা ক্লকের সবচেয়ে আপডেটেড ভার্সন। দেন বলে যাচ্ছে দ্য অ্যাঙ্কর স্কেপমেন্ট পারমিটেড দ্য পেন্ডুলাম, আমি কি লাইন স্কিপ করেছি ভাইয়া? না, দ্য পেন্ডুলাম টু ট্রাভেল ইন এ ভেরি স্মল আর্ক, কোনো দরকার নেই, শুধু শুধু পড়লাম, কোনো কিছুই পারলাম না। দেন বলতেছে মোর ওভার দিস ইনভেনশন, এই ইনভেনশনটা বা এই আবিষ্কারটা অ্যালাউড দ্য ইউজ অফ আ, দেখেন চলে আসছে কিন্তু অফ আ লং পেন্ডুলাম। তার মানে জিনিসটা কি আসছে ভাইয়া? আগের পেন্ডুলামগুলো ছিল ছোট, এখন আমাদের যে একটা চাকতির মতো দণ্ডাকার জিনিসটা ছিল এটা কিন্তু ভাইয়া আমাদের লম্বা ছিল। দ্যাটস ওয়াই বলতে যাচ্ছে লং পেন্ডুলাম। আমি যদি ভাইয়া লং পেন্ডুলাম দেই অ্যান্সার হবে, আমি যদি শুধুমাত্র লং দিই কখনো আপনার অ্যান্সার হবে না। আপনি যদি শুধুমাত্র পেন্ডুলাম দেন তাও কিন্তু আপনার অ্যান্সারটা হবে। মাথায় রাখবো, আমরা সবসময় দুইটা থাকলে আমরা সেকেন্ডটাকে প্রায়োরিটাইজ করব, দুইটা একসাথে দিলেও প্যারা হবে না। এরপর কি বলতে চাচ্ছে? উইচ কুড বিট ওয়ান্স আ সেকেন্ড। দেখেন আমাকে বলতে চাচ্ছিল উনি বিট করে ওয়ান্স আ সেকেন্ড, এটা কি সেকেন্ডে বিট করতো, ঘন্টায় বিট করতো, আওয়ার্সে বিট করতো, মিনিটসে বিট করতো? আমাকে কিন্তু আস্ক করা হয়েছিল। কোশ্চেন কি বলতে যাচ্ছে? সেকেন্ড। তার মানে হচ্ছে আমাদের পেন্ডুলামটা যদি দেখি ওরা কিন্তু প্রতি সেকেন্ডে কিন্তু বিট করতো, এক সেকেন্ডে এই পাশে যেত, আরেক সেকেন্ডে এই পাশে আসতো। তার মানে আমরা পাঁচটা অ্যান্সার কিন্তু পেয়ে গেলাম। 9 নাম্বারের হবে 10, 11, 12 and 13। চলেন লিখে দিই আপনাদেরকে কোশ্চেন্স। এই যে অ্যানকর ছিল, অ্যানকর রিলেটেড সামথিং। 10 চাকাটার নাম হুইল ছিল। 11 এটা এগুলাকে দাঁত বলা হয়েছিল, টুথ। এটা হচ্ছে কি ছিল? এখানে পেন্ডুলাম ছিল, এটার আনসার একটা ঘড়ি, DULUM। সেকেন্ড, এগুলো হচ্ছে আমাদের অ্যান্সার। যদি আপনাদের লেখা তো বুঝবেন না যেভাবে লিখছি, সমস্যা নেই, আপনাদের জন্য সুন্দরভাবে লেখা মানে লিখে দেওয়া আছে, আপনাদেরকে একটু করে দেখা দেওয়া হবে। আচ্ছা 9 থেকে 13 আমাদের শেষ। এখন হচ্ছে আমাদের কিন্তু তিনটা ছিল, ইজিও ছিল, ইজিটা সবার আগে করে ফেললাম। আমাদের এখন আমরা দুই পার্টটা করব, কারণ কি ওইটা আমাদের অনেকটা বেশি ইজি। এটা যদি আমরা ইনফরমেশন ম্যাচিংটা করি ভাইয়া, দেখেন যে কিভাবে বুঝলাম যে ভাইয়া আপনি কিভাবে বুঝলেন এটা ইজি। দেখেন আমি যদি এটা করতে চাই, আমার এ থেকে এইচ প্রত্যেকটা পড়া লাগবে, প্রত্যেকটা বইয়ে শুধুমাত্র আমি একটা লাইন খুঁজবো, এটা আমার অনেকটা বেশি বোকামি মনে হয়। আমাদের উচিত হবে কি আমরা বাকিগুলো করে ফেলে আমাদের অনেকগুলো প্যারাগ্রাফ সম্বন্ধে আমরা আইডিয়া পেয়ে যাব। নট অনলি আইডিয়া পেয়ে যাবো, বাট অলসো আমরা কি জিনিসগুলো করতে পারবো, আমরা জানতে পারবো যে এইখানে এই রিলেটেড কথাবার্তা হয়েছে, ওখানে ওই রিলেটেড কথাবার্তা হয়েছে। তার ফলশ্রুতিতে আমাদের সুবিধাটা কি হবে ভাইয়া? সুবিধাটা হবে আমরা এগুলো অনেক কিছু না পড়ে অ্যান্সার করে ফেলতে পারবো। চলেন দেখার চেষ্টা করি। 5 থেকে 8 কি বলতে চাচ্ছে? দে ক্রিয়েটেড আ ক্যালেন্ডার, একটা ক্যালেন্ডারকে কেউ ক্রিয়েট করবে। দেখেন ক্রিয়েট কথাটা বলা আছে, ক্রিয়েটটা কিন্তু আপনি কি 2 থেকে 3 ভাবে দিতে পারে। ফাউন্ড বলতে পারে, পাস্টে বললে ফাইন বলতে পারে, তারপর হচ্ছে ইন্ট্রোডিউস বলতে পারে, অনেকগুলো সিনোনিম দিবে। যেহেতু এখানে ক্রিয়েট দিছে, ওখানে কিন্তু আপনার অ্যান্সারে কখনো ক্রিয়েট থাকবে না, প্যাসেজে অবশ্যই প্যারাফ্রেজ করবে ওনাদেরকে দ্বারা। একটা ক্যালেন্ডার করছে টু অর্গানাইজ, কোন একটা জিনিস অর্গানাইজ করার জন্য, কি পাবলিক ইভেন্টস, আমাদের পাবলিক হলিডেজ বলতে পারেন, পাবলিক ইভেন্টস বলতে পারবেন, অ্যান্ড ওয়ার্ক স্কেডিউলস। একটা প্যাসেজ থাকবে যেখানে হচ্ছে একটা ক্যালেন্ডারকে বানানো হবে বা একটা ক্যালেন্ডারকে তৈরি করা হবে। ক্যালেন্ডারের মূল উদ্দেশ্য হবে পাবলিক ইভেন্টসগুলো নিয়ে কথা বলবে, ওয়ার্ক স্কেডিউল নিয়ে কথা বলবে। হ্যাঁ, আমরা যদি কখনো দেখি যে একটা ইন্ট্রোডিউস করা হয়েছে বা একটা ক্রিয়েট করা হয়েছে একটা ক্যালেন্ডারকে, ওইটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। দেন 7 নম্বর যদি দেখার চেষ্টা করি, দে ডেভেলপ আ নিউ ক্যাবিনেট শেপ অফ আ টাইপ অফ টাইম কিপার। দেখেন এগুলা কি কোনো সেন্সের হয়? দেখেন ডেভেলপ আ নিউ ক্যাবিনেট অফ আ টাইম কিপার। টাইম কিপার কি ভাইয়া? ওয়াচের সিনোনিম হচ্ছে টাইম কিপার, ক্লকের সিনোনিম হচ্ছে টাইম কিপার। দেখেন এখানে বলতে চাচ্ছে কি আ নিউ শেপ। নিউ শেপ মানে কি? আমাদের যে পেন্ডুলামটা ছিল সেটা কি একটা আপডেটেড ফর্ম অফ কি ভাইয়া? আপডেটেড ফর্ম অফ আমাদের কি ওয়াচ। তার জন্য এটা কিন্তু আমরা মাত্র জিতে পড়েছি। এখন হচ্ছে কারা
কারা করেছে দে। এখন আমরা ফার্স্ট অফ অল একটু অপশনটা দেখার চেষ্টা করি আমাদের অপশন কি কি ছিল। আমাদের অপশন ছিল ব্যাবিলিয়ান্স, ইজিপশিয়ান, গ্রিক, ইংলিশ, জার্মান আর ফ্রেঞ্চ। দেখেন আমরা ইংলিশের যদি আমরা একটু দেখার চেষ্টা করি, আমাদের ওখানে কিন্তু লেখা ছিল 1670 সালে ইন ইংল্যান্ড। ইংল্যান্ডে জিনিসটা করেছে। ইংল্যান্ডে কারা থাকে ভাইয়া? ইংল্যান্ডে হচ্ছে ব্রিটিশ নাগরিকরা থাকে। ব্রিটিশ নাগরিককে চাইলে আপনি সিনোনিম করে কি বলতে পারেন? ইংলিশ সিটিজেন্স। ঠিক আছে ভাইয়া? তার মানে দেখেন আমি কিন্তু জি নাম্বারটা করে এখানে কোনো কিছু না পড়ে কিন্তু আমি একটা অ্যান্সার পেয়ে গেলাম। আমাদের অ্যান্সার ইংলিশ। আপনি যদি ইংলিশ লেখেন আপনার অ্যান্সার ভুল হয়ে যাবে। ইংলিশকে রেফার কি করতেছে ভাইয়া? ইংলিশকে ডি নাম্বারটা রেফার করতেছে। তার জন্য আমাদের এখানে অ্যান্সারটা কি হয়ে যাচ্ছে স্যার? হুইচ ওয়ান? টাইমকিপার। হ্যাঁ, টাইমকিপার মানে হচ্ছে পেন্ডুলাম, ক্লক ছিল। এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের ডি। এখান থেকে আমরা একটা ক্যালেন্ডার নিতে চাচ্ছিলাম, কিওয়ার্ড, পাবলিক ইভেন্টস আর ওয়ার্ড স্কেডিউল। ওকে, 6 নাম্বার, দে ডিভাইডেড দ্য ডে। ওরা হচ্ছে কিছু মানুষ জাতি থাকবে, তারা হচ্ছে ভাগ করে ফেলবে কাকে? দ্য ডে কে ভাগ করবে কিভাবে? 2 ইকুয়াল হাফস বা 2 ইকুয়াল পার্টস, দুইটা পার্ট আকারে করে ফেলবে। মনে রাখবো, জাস্ট একটা প্যাসেজ দেখবো যেখানে হচ্ছে ভাইয়াদেরকে দুইটা ভাগে ভাগ করেছে, সেটা আমাদের কি হয়ে যাবে স্যার? অ্যান্সার হয়ে যাবে। এখন কি বলতে যাচ্ছে? দ্য ডিভাইস আ সিভিয়াল ক্যালেন্ডার। সিভিয়াল ক্যালেন্ডার কি ভাইয়া? যারা হচ্ছে পৌর নাগরিক ছিল তো তাদের জন্য একটা ক্যালেন্ডার করছে, হুইচ দ্য মান্থস ওয়্যার ইকুয়াল ইন লেন্থ, যেখানে মান্থস সবার লেন্থটা ছিল কি? সমান ছিল, ইকুয়াল ছিল। তার মানে একটা প্যারা থাকবে যেখানে মান্থ নিয়ে কথা বলবে, একটা প্যারা থাকবে যেখানে ডেজ নিয়ে কথা বলবে, একটা প্যারা থাকবে যেখানে একটা ক্যালেন্ডার নিয়ে কথা বলবে। এতটুকু যদি বুঝতে পারি, চলেন দেখার চেষ্টা করি কোথায় কোথায় আমাদের অ্যান্সারগুলো থাকা উচিত বা থাকতে পারে। যেহেতু আমরা 5 নাম্বার থেকে করতেছি, তার মানে এখন কিন্তু আমরা আর আগের মতো লাস্টের প্যারাগ্রাফগুলো দিয়ে খুঁজতে পারবো না, শুরু থেকে খোঁজা লাগবে আমাদের। শুরু থেকে যেহেতু খোঁজা লাগবে, তখন শুরু থেকে খুঁজি, কাজ তো আর কিছু নাই। আচ্ছা, অ্যাকর্ডিং টু আর্কোলজিক্যাল এভিডেন্স মানে হচ্ছে একটা প্রমাণ পেয়েছিলাম অ্যাটলিস্ট 5000 ইয়ার্স অ্যাগো অ্যান্ড দ্য লং বিফোর দ্য অ্যাডভেন্ট অফ দ্য রোমান এম্পায়ার দ্য ব্যাবিলিয়ানস বিগেন টু মেজার টাইম ইনটু ডি। দেখেন ব্যাবিলিয়ানরা কি করেছিলেন? শুরু করেছিলেন কি মেজার করার জন্য? কাকে? টাইমকে। ইন্ট্রোডিউসিং ক্যালেন্ডার্স। তারাই হচ্ছে প্রথম মানুষ যারা হচ্ছে কি করেছে ভাইয়া? তারা হচ্ছে ক্যালেন্ডারকে ইন্ট্রোডিউস করেছে। তার মানে আমরা পেয়ে গেলাম ইন্ট্রোডিউসের একটা ক্যালেন্ডারে ইন্ট্রোডিউসের কথা ছিল, একটা ক্রিয়েশন ছিল। ওয়্যার ইট শুড বি, ইয়া ব্যাবিলিয়ানস। তার মানে হচ্ছে এ। কোথায় হবে ভাইয়া? ভাইয়ের অ্যান্সার ছিল ডি। তার মানে এই যে ক্যালেন্ডার ক্রিয়েটেশন ছিল, তাহলে হচ্ছে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে স্যার এ। এরপর আমরা কি দেখার চেষ্টা করব? মান্থস রিলেটেড কথাবার্তা ইকুয়াল, ওকে। তার মানে এতে আমরা পেয়ে গেলাম। যদি বিটা একটু স্কিম করার চেষ্টা করি, কোনো মান্থ রিলেটেড কথাবার্তা, আর্টিফিশিয়াল লাইট, মুন হ্যাড ইমপ্যাক্ট অন সোলার থিংস, ওকে না। মুন রিলেটেড কথা, ল্যাটিটিউডস, চার্টস, রোমান এম্পায়ার, না রোমান নিয়ে আমাদের কোনো কিছু ছিল না। সি নাম্বার যদি দেখার চেষ্টা করি, cities before the Roman Empire the Egyptian had formulated মানে হচ্ছে ওনারা একটা ফর্মুলার মাধ্যমে, একটা সূত্রের মাধ্যমে একটা জিনিস যে কি মুনিসিপাল ক্যালেন্ডার হ্যাভিং 12 months of 30 days। দেখেন ওনারা একটা ক্যালেন্ডার আবিষ্কার করেছে যেখানে হচ্ছে তারা কি নিয়ে কথা বলতেছে? যারা হচ্ছে 12টা মাস নিয়ে কথা বলতেছে। আমাদের কিন্তু একটা মাসের রিলেটেড কোয়েশ্চেন ছিল যে ওখানে তারা হচ্ছে তাদের মাসকে নিয়ে কথা বলছে। প্রত্যেকটা মাসের ডেজ কিন্তু 30 ডেজও হবে, একদিনও বেশি হবে না, একদিনও কম হবে না। তার মানে আমরা প্রত্যেকটা মাসকে একটা সেগমেন্টের মধ্যে এনে ফেলেছিলাম না ভাইয়া? যে আপনি 30 দিনই ব্যবহার করতে পারবেন, কখনো 31 দিন হবে না, কখনো 29 দিন হবে না, ইকুয়ালস। তার মানে বি হয়ে যাচ্ছে আমার, সরি সি হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। সি এর অ্যান্সার কোথায় পেতে পারি? এটা কারা করেছিলেন? ইজিপশিয়ান স্যাররা করেছিলেন। চলেন এই যে স্যাররা, তাহলে এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে ইজিপশিয়ান। দেখানো হচ্ছে আমাদের শুধুমাত্র দেখা লাগবে যে একটা ডে ছিল যেটাকে তারা 2 ভাগে ভাগ করা হয়েছিল, সেই ডেটা একটু আমরা দেখার চেষ্টা করব এমন কোনো ডেস রিলেটেড কনভারসেশন আমাদের ছিল কিনা। সি পর্যন্ত ছিলাম। ডিতে সান নিয়ে কথাবার্তা বলতে যাচ্ছে, ডিরেকশন, ক্রিয়েশন না, সানলাইট না, কোনো কিছু না, ফেলিং ওয়াটার না, এখানে কোনো কিছুই আমাদের নেই। ই নাম্বার যদি দেখার চেষ্টা করি,
দ্য ইভেন্ট অফ দ্য মেকানিক্যাল ক্লক, না ক্লক নিয়ে কথাবার্তা বলতেছে শুরুতে, কুড বি অ্যাডজাস্টেড মেনটেন, নো, লাস্টের দিকে যাতে সে ইভেনচুয়ালি দোস ওয়ার সুপারসেসড বাই স্মল ক্লক ফ্রেঞ্চ আওয়ার্স। ওরে বাবা, অনেকগুলো জাতি নিয়ে কথা বলতে চাচ্ছে এখানে স্যাররা। কাকে কাকে নিয়ে কথা বলতে চাচ্ছে? জার্মানি যারা থাকে জার্মানি মানুষদের নিয়ে কথা বলতে চাচ্ছে। তারপর হচ্ছে ইউজ ফর সাম লার্জ পাবলিক লস, ফ্রেঞ্চদের নিয়ে কথা বলতে চাচ্ছে। উইচ স্প্লিট দ্য ডে, যারা হচ্ছে স্প্লিট করে ফেলেছিল দ্য ডে কে ইনটু 12 আওয়ার্স পিরিয়ড, যারা হচ্ছে একটা ডে কে ভাগ করছে 12 ঘন্টা আকারের কথাবার্তা। পেয়ে গেলাম আমরা কিন্তু। এটা কারা করেছেন স্যার? এটা করেছেন আমাদের ফ্রেঞ্চরা। চলেন, তার মানে অ্যান্সার হয়ে যাচ্ছে ফ্রেঞ্চ। কিন্তু এখানে অনেকগুলো যে ব্যাবলিয়ানের কথা এখানে বলা হচ্ছে কোনো একটা কারণে, ইটালির কথা কিন্তু বলা হয়েছে। তাহলে যদি আমরা একটু দেখার চেষ্টা করি, হোয়াট শুড বি আওয়ার অ্যান্সার? আওয়ার অ্যান্সার শুড বি ফ্রেঞ্চ। ফ্রেঞ্চ স্যাররা এইসব কাজগুলা করিয়াছিলেন। তার মানে হচ্ছে টু ইকুয়াল হাউস, এই যে টু ইকুয়াল পার্ট নিয়ে ফ্রেঞ্চ স্যাররা করেছেন। ওকে, তার মানে হচ্ছে আমাদের 5 থেকে 8 এগুলাও শেষ। এগুলো অ্যান্সারসগুলো যদি একটু বলতে চাই, এটা কি করেছিলেন? টাইম কিপারে ডি ছিল, এখানে এ ছিল, ইকুয়াল লেন্থ, মান্থ নিয়ে কথা বলেছিলেন বি মানুষরা। ঠিক আছে, দিস ইজ আওয়ার অ্যান্সার। তারপর আপনাদের সুন্দরভাবে দেখা দেওয়া হবে। লাস্ট বাট নট দ্য লিস্ট কি, চলেন কিওয়ার্ডসগুলো একটু নেওয়ার চেষ্টা করি। শুরু থেকে জানো লাস্ট দিকে একই কথা। ডেসক্রিপশন অফ আর্লি টাইম কিপিং ইনভেনশন এফেক্টেড বাই কোল্ড টেম্পারেচার। একটা কোল্ড টেম্পারেচার, একটা টেম্পারেচারের কথা আপনাদের বলা হবে। অ্যান এক্সপ্লেনেশন অফ দ্য ইম্পর্টেন্স অফ জিওগ্রাফি। এই যে ভাই আমরা কিন্তু একটু আগে পড়ে ফেলছিলাম, আমরা কিন্তু শুধু পড়তে গিয়ে আমরা কিন্তু ইজিলি অ্যান্সার পেয়ে গিয়েছিলাম। জিওগ্রাফি নিয়ে কথা বলতে, জিওগ্রাফি মানে হচ্ছে যেখানে হচ্ছে আপনাদের সৌরজগৎ নিয়ে কথা বলবে, সৌরজগতের যে গ্যালাক্সিগুলো আছে, যে জিনিসগুলো আছে সেগুলোকে নিয়ে কথা হতে পারে। ইট ক্যান বি চন্দ্র, ইট ক্যান বি এনিথিং, ইট ক্যান বি মার্স, ইট ক্যান বি মুন, এনিথিং। আচ্ছা, এগুলো নিয়ে একটা কথাবার্তা বলা হবে। আর ডিসক্রিপশন অফ অরিজিনস, কিছু অরিজিনস থাকবে যারা হচ্ছে অফ দ্য পেন্ডুলাম ক্লক, যারা হচ্ছে এই ক্লকটা নিয়ে ছিল, বা একটা ডিসক্রিপশন বলে একটা বর্ণনা দেওয়া হবে। ডিটেইলস অফ দ্য সাইমুলটেনিয়াস এফোর্টস অফ ডিফারেন্ট সোসাইটিস। দেখেন স্যার, আমরা কিন্তু মাত্র একটা প্যারাগ্রাফ পেয়েছিলাম, এটা হচ্ছে ইনফরমেশন ম্যাচিং, প্যারাগ্রাফ ম্যাচিং। আমরা এখানে একটা প্যারাগ্রাফ পেয়েছিলাম যেখানে অনেকগুলা সোসাইটিস নিয়ে কথা বলেছিল। কোন সোসাইটিস নিয়ে কথা বলেছিল ভাইয়া? ব্যাবলিয়ান ছিল, ওখানে ফ্রেঞ্চ ছিল ভাইয়া, ইংল্যান্ড ছিল না মেবি, ইটালিয়ান ছিল, ফ্রেঞ্চ ছিল, সবাই ছিল। এটা কোথা দিয়ে ছিলাম ভাইয়া? যদি দেখার চেষ্টা করি, এটা লাস্টের দিকে কোনো একটা প্যাসেজ মাত্র যেটা পড়লাম। আচ্ছা, ফার্স্ট অফ অল একটু শুরু থেকে যদি আসি, দেখেন মুন হ্যাড এ গ্রেটার ইম্প্যাক্ট। মুন কি ভাইয়া? গ্যালাক্সির একটা জিনিস না? তার মানে বিফোর দ্য ইনভেনশন অফ আর্টিফিশিয়াল লাইট মানে হচ্ছে কৃত্রিম আলোকে ইনভেনশন করার আগে দ্য মুন হ্যাড গ্রেটার সোশ্যাল ইম্প্যাক্ট। সোশ্যাল ইম্প্যাক্ট কার ছিল ভাইয়া? চাঁদের ছিল। তার মানে আমরা কিন্তু কিছু না করতে বি নাম্বারটা পেলাম। আরেকটা ছিল যেখানে হচ্ছে আমাদের অনেকগুলা, কি জানি মাত্রই তো দেখলাম, অনেকগুলা সোসাইটিস নিয়ে কথা বলা হয়েছিল। কোথায় সোসাইটিস নিয়ে কথা বলা হয়েছিল? এই যে ভাইয়া দেখেন, এই যে ব্যাবলিয়ান নিয়ে কথা বলা হচ্ছে, ইটালি নিয়ে কথা বলা হচ্ছে, গ্রেট ক্লক, কাদের গ্রেট ক্লক সেটা নাই, ওকে, লার্জ পাবলিক লস, এই যে জার্মানি নিয়ে কথা বলা হচ্ছে, তারপরে লাস্টের কার্কদের নিয়ে কথা বলা হচ্ছে, ফ্রেঞ্চদেরকে নিয়ে কথা বলা হচ্ছে। অনেকগুলো সোসাইটি, অনেকগুলো জাতির মানুষকে নিয়ে ওনারা কথা বলতে চাচ্ছেন। তার মানে আমরা কিন্তু ফ্রিতে দুটো অ্যান্সার পেয়ে গেলাম। দ্যাটস ওয়াই বলেছিলাম আমরা এগুলো একটু লাস্টের দিকে অ্যান্সার করার চেষ্টা করব। অ্যান এক্সপ্লেনেশন অফ জিওগ্রাফি, মুন নিয়ে কথা বলা হয়েছে প্যারাগ্রাফ বিতে। এরপর কি কিছু সোসাইটিস নিয়ে কথা বলা হয়েছে। কোন সোসাইটিস নিয়ে কথা বলা হয়েছিল? আবার ইতে, হ্যাঁ ইতে। তার মানে হচ্ছে এখন আমাদের দুইটা বাকি। একটা হচ্ছে আর ডিসক্রিপশন অফ আর্লি টাইম কিপিং ইনভেনশন এফেক্টেড বাই কোল্ড টেম্পারেচার। আমরা একটা কোল্ড টেম্পারেচার নিয়ে কথাবার্তা বলার চেষ্টা করব। আর কোথায় আমরা চেষ্টা করব স্যার? আমরা চেষ্টা করব হচ্ছে আমাদের কোনটা বাকি, সি নাম্বার, আর ডিসক্রিপশন অফ দ্য অরিজিনস অফ দ্য পেন্ডুলাম ক্লক। পেন্ডুলাম ক্লকের অরিজিন নিয়ে আমরা একটু কথাবার্তা বলার চেষ্টা করব। চলেন দেখার চেষ্টা করি। আমাদের অনেকগুলোই কিন্তু এখান থেকে ইজি পিজি হয়ে গিয়েছে। আচ্ছা, সি এর আগে আমরা আমরা কোথায় কোথায় পেলাম? আমরা একটা পেয়েছিলাম স্যার, হ্যাঁ আমরা একটা বিতে পেয়েছি, আর একটা পেয়েছি স্যার আমরা কোথায়? ইতে পেয়েছি। আচ্ছা ঠিক আছে, ই শেষ আমাদের। ই কে আমাদের টাচ, ই না তো, কোথায় পেলাম? হ্যাঁ সরি, ইতে পেয়েছিলাম। তাহলে আমাদের ই আর বি শেষ। এখন হচ্ছে আমাদের বাকিগুলো দেখার চেষ্টা করব। ডি নাম্বারটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি, এখানে কি কোনো টাইম পিরিয়ড নিয়ে কথা বলা হচ্ছে? যেখানে অনেকগুলো টাইম পিরিয়ড থাকে, জাস্ট আমাদের অরিজিনগুলো বোঝানোর জন্য? না, কোনো প্রকারের টাইম পিরিয়ডস নাই।
এফ স্যারের কি কোনো ব্যবহারই করি নাই কোথাও, এফ স্যারের থাকে দেখেন আমরা কিন্তু এফ কে কোথাও ব্যবহার করি না এতক্ষণ পর্যন্ত, তার মানে এটা একটা নর্মাল সেন্স, আমাদের এফ এর ভিতরে অ্যান্সারটা থাকবে। কিভাবে বুঝতে পারতেছি ভাইয়া, দেখেন অ্যাট লিস্ট 1300 বছর আগে, তারপর আবার এখানে কত 1283, এখানে কি করা হয়েছে, একটা মেকানিক্যাল ক্লক বিল্ড করা হয়েছিল, তার মানে এটা হচ্ছে আর্লিয়েস্ট রেকর্ড, অনেক আগের কথাবার্তা বলা হচ্ছে অনেক আগের কথাবার্তা বলার মানেই হচ্ছে কি ভাইয়া, আমি ওনার অরিজিন নিয়ে কথা বলতেছি। আমি যদি আপনাদের অরিজিন নিয়ে কথা বলি, আই ইউ টক অ্যাবাউট ইউর গ্র্যান্ডফাদার্স অর সামথিং লাইক দ্যাট, তার মানে আমরা অরিজিন পেয়ে যাচ্ছি কোথায়, এফ এ পেয়ে গেলাম আমরা আমাদের অরিজিনস গুলা। কোথায় ছিল পেন্ডুলাম ক্লকের অরিজিনে, যেটা হচ্ছে এফ, আর এটা হচ্ছে একটা কোল্ড টেম্পারেচার নিয়ে কথাবার্তা বলবো। আচ্ছা আমরা এফও পেয়ে গেলাম, এইচে কি কোনো কোল্ড টেম্পারেচারের কথাবার্তা বলা আছে, ডে টু ডে এক্সটেনশন না, কোলাবোরেশন না, আচ্ছা ইকুইপমেন্ট না, টুডে বলতে এখানে কোনো কথাবার্তা থাকবে না, এমন একটা জিনিস থাকবে যেখানে হচ্ছে অনেক আগের জিনিসপত্র থাকবে। জি তো আমরা ব্যবহার করে ফেলেছি, জিতে আসবে না, এফও ব্যবহার করে ফেলেছি, ইও ব্যবহার করে ফেলেছি, তাহলে কি আমাদের ডিতে হওয়া উচিত আনসার। The length of the duration of the sun's shadow, the sundial clock was designed to measure the temporal hours at night. আচ্ছা ঠিক আছে, water dimmed falling level donated passing hours with the mirror surface although, দেখেন আমাদের হচ্ছে although আছে, যেহেতু although আছে তার মানে আমাদের এখানে কিছু একটা পাওয়ার চান্সেস থাকবে 95% টাইমে, although those hours is below our lines incredible, সরি সিমটা আবার বললাম, সরি টু সে, although these devices perform satisfactory, বাবা অনেক সুন্দরভাবে করছে, around the Mediterranean, then they could not always be dependent on the cloudy and often, এই যে দেখেন ওরা কিসের উপর ডিপেন্ড করে না ভাইয়া, ক্লাউডের উপরে, নট অলওয়েজ সবসময় ডিপেন্ড করে না, অ্যান্ড অফেন ফ্রিজিং ওয়েদার, এবং তারা তাদের ফ্রিজিং মানে হচ্ছে যেখানে আপনাদের জিনিসগুলো একদম বরফের মতো শক্ত করে ফেলে তাদের উপর তারা নির্ভর করে না। বরফের মতো শক্ত করে ফেলা মানে কি ভাই, আমাদের একটা কন্ডিশন দেওয়া আছে, কিসের কন্ডিশন দেওয়া আছে স্যার, একটা ওয়েদারের কন্ডিশন দেওয়া আছে, যে কন্ডিশনের মধ্যে আমাদের সবগুলো জিনিস হচ্ছে হাড়ের মধ্যে মানে বরফের মতো জমা হয়ে যায়। যারা আপনারা কানাডা যাবেন তারা হচ্ছে এরকম এনভায়রনমেন্ট আপনারা এনকাউন্টার করবেন, তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে এখানে কি হবে স্যার, অ্যান্সার হচ্ছে আমাদের ডি হবে। Which one? Cold temperature, where was that? Yeah, cold temperature, here is it, answer should be D। তো এর মাধ্যমে আমাদের সম্পূর্ণ জিনিসটা শেষ, আপনাদের জন্য সবগুলোর অ্যান্সার আরেকবার দেওয়া হচ্ছে, একটু কাইন্ডলি স্ক্রিনশট নিয়ে নিন। প্রথমটার অ্যান্সার ছিল ডি, বি, এফ, ই, বি, এফ, ডি, এ, anchor, will, tooth, pendulum and second, এটা হচ্ছে আমাদের অ্যান্সারস। You guys are appreciated if you guys wanted to take any screenshot, okay, then let's move, আর কি 9 থেকে 13, then okay, তো আমাদের আজকের ক্লাসটা এখানেই শেষ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন একটা এপিসোডে। আসসালামু আলাইকুম।